ইয়াসিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা শুরুতে বলেছেন ইয়াসিন। পবিত্র কোরআনের অনেক সূরা শুরুতে আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের কিছু হরফ ব্যবহার করেছেন। আলিফ লাম মিম, আলিফ লাম র, তহা, ইয়াসিন ইত্যাদি। এই হরফগুলোকে বলা হয় হুরুফুল মুকাত্তাআত। এর অর্থ একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ জানে না। এটাও কোরআনের একটা মুজিজা যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু সূরা শুরুতে এমন কিছু হরফ দিয়েছেন যে এই হরফগুলির অর্থ একমাত্র আল্লাহই জানে, আর কারোর কেউ জানে না। তবে এই হরফগুলোর অর্থ আল্লাহ রাব্বুল আলামিন আখিরাতে প্রকাশ করবেন। সুবহানাল্লাহ, আখিরাতে প্রকাশ করবেন। তো এইটা হলো কোরআনের একটা মুজিজা যে এই আয়াতগুলোর অর্থ কি কেউ বলতে পারে না। দ্বিতীয় হলো আল্লাহ রাব্বুল আলামিন যে সমস্ত সূরা শুরুতে এই ধরনের হরফ ব্যবহার করেছেন, যেখানেই ব্যবহার করেছেন এই হরফের পরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন সম্পর্কে কিছু বলেছেন। যেখানেই এই হরফ ব্যবহার করেছেন তারপরে কি সম্পর্কে বলেছেন আল্লাহ? কোরআন সম্পর্কে। যেমন সূরা বাকারা শুরুতে আলিফ লাম মিম, তারপরে আল্লাহ কি বলেছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এটা এমন একটা কিতাব যেই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই। আলিফ লাম র, এরপরে আল্লাহ কি বলতেছেন? কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। এটা হলো এমন কিতাব যেই কিতাব আমি আপনার উপরে নাজিল করেছি মানব জাতিকে অন্ধকার থেকে বের করে আলোর পথে আনার জন্য। তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা। তাহার পর আল্লাহ বলতেছেন, হে রাসূল, আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য এই কোরআন নাজিল করি নাই, বরং কোরআন নাজিল করেছি যারা আল্লাহকে ভয় করে তাদের উপদেশ দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। তাহলে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন এই হরফগুলো ব্যবহার করেছেন তারপরে কোরআন সম্পর্কে কিছু বলেছেন। শুধু এক জায়গায় ব্যতিক্রম, সেটা হলো আলিফ লাম মিম গলিবাতির রোম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আলিফ লাম মিম গলিবাতির রোম, রোম পরাজিত হয়েছে। তবে এখানেও যদি আমরা দেখি আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোরআন সম্পর্কে না বললেও পরোক্ষভাবে কোরআন সম্পর্কেই বলেছেন। সেটা কিভাবে? সূরা রোম নাজিলের প্রেক্ষাপট হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় রোমানদের সঙ্গে পারস্যের যুদ্ধ বাঁধল। তখন রোমানরা ছিল আহলে কিতাব, যাদের উপর আল্লাহ কিতাব নাজিল করেছেন, আর পারস্যের অধিবাসী তখন ছিল অগ্নি উপাসক। তো মক্কার মুসলমানরা চাচ্ছিলেন যেন রোমানরা বিজয় লাভ করে, আর মক্কার কাফের মুশরিকরা চাচ্ছিল যেন পারস্য বিজয় লাভ করে। কিন্তু পারস্য বিজয় লাভ করলো, রোমানরা হেরে গেল। তখন মক্কার কাফের মুশরিক মুসলমানদেরকে টিটকারি মারতে লাগলো, দেখছো তোমাদের জাতি ভাই আহলে কিতাব ওরা হেরে গেছে, ওরা হেরে গেছে। তখন মুসলমানদের একটু মন খারাপ। আল্লাহ রাব্বুল আলামিন তখন এই সূরা রোমের আয়াতগুলো নাজিল করেন। আলিফ লাম মিম গলিবাতির রোম, রোম পরাজিত হয়েছে। ফি আদনাল আরদি, তাদের এলাকায় তাদের পাশের একটা অঞ্চলের কাছে। অহুম মিন বাদি গালাবিহিম সায়াগলিবুন ফি বিদ'i সিনিন, তবে অচিরেই কয়েকটা বছর পর রোমানরা আবার বিজয়ী হবে। সুবহানাল্লাহ, আবার বিজয়ী হবে। তখন মুসলমানদেরকে আল্লাহ সান্ত্বনা দিয়ে আয়াত নাজিল করলেন, তোমরা চিন্তা করো না। ফি বিদ'i সিনিন, বিদন মানে হলো 3 থেকে 9, 3 থেকে 9 বছরের ভিতরে রোমানরা পারস্যের উপরে বিজয়ী হবে। পরবর্তীতে দেখা গেল এই আয়াত যখন নাজিল হয় তার 7 বছর পর আবার রোমানরা পারস্যের উপরে কি বিজয় লাভ করে। তাহলে পরোক্ষভাবে আল্লাহ রাব্বুল আলামিন এখানে কোরআনের কথাই বলছেন যে কোরআন
ওহী নাজিল করে ভবিষ্যৎবাণী করতেছে কয়েক বছরের পরে রোমানরা জিতে যাবে। বাস্তবেও কি রোমানরা জিতে গিয়েছে। তাহলে যেখানেই আল্লাহ রাব্বুল আলামিন এই হরফগুলো ব্যবহার করেছেন, তারপরে আল্লাহ কোরআন সম্পর্কে বলেছেন। এখানেও একই রকম, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকিম, প্রজ্ঞাময় কোরআনের কসম। ওয়াল কুরআনিল হাকিম, হাকিম শব্দের চারটা অর্থ। কয়টা অর্থ? চারটা অর্থ। এক নাম্বার প্রজ্ঞাময়, মানে যে উপদেশ দেয়, যে উপদেশ দেয়। তা আল্লাহ বলতেছেন এমন একটা কোরআনের কসম দিচ্ছি আমি আল্লাহ, যেই কোরআন উপদেশ দেয়। সুবহানাল্লাহ, উপদেশ দেয়। যিনি উপদেশ দেন তাকে অবশ্যই জ্ঞানী হতে হয়। তাকে কি হতে হয়? জ্ঞানী হতে হয়। জ্ঞান ছাড়া কি উপদেশ দেওয়া যায়? যায় না। যে যত জ্ঞানী তার উপদেশ তত বেশি গ্রহণযোগ্য। তো কোরআন হলো অসংখ্য উপদেশমালা। এই উপদেশ কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে, যিনি সমস্ত জ্ঞানীদের জ্ঞানী। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাকিম শব্দের অর্থ হলো যে বিচার করে, এর জন্য বিচারককে হাকিম বলা হয়। বিচারককে কি বলা হয়? হাকিম। তাহলে ওয়াল কুরআনিল হাকিম, আল্লাহ বলতেছেন বিচারক কোরআনের কসম। সুবহানাল্লাহ। তা কোরআন হলো পৃথিবীর শ্রেষ্ঠ একটা আইনের গ্রন্থ, শ্রেষ্ঠ একটা আইনের গ্রন্থ, যে কোরআন বিচার করে। শাসক মানুক আর না মানুক, কোরআন কিয়ামত পর্যন্ত একটা বিচার ব্যবস্থাকেই প্রতিষ্ঠিত করেছে। এই জন্য এটাকে বলা হয় আল কুরআনুল হাকিম। হাকিম শব্দের অর্থ হলো যার গাঁথনি খুব মজবুত, যার গাঁথনি খুব মজবুত, যেটা খুব মজবুতভাবে বানানো হয়েছে। যেমন আপনি একটা বিল্ডিং যখন করেন, আপনার বিল্ডিংয়ের ফাউন্ডেশন যদি মজবুত না হয়, আপনার ওয়ালগুলো যদি একেবারে গাঁথনিটা যদি সুন্দর না হয়, তাই বিল্ডিং কি বেশি দিন টিকবে? টিকবে না। গাঁথনি যত মজবুত হবে সেটা তত বেশি দিন টিকবে। তা আল্লাহ বলতেছেন ওয়াল কুরআনুল হাকিম, এমন এক কোরআনের কসম যার গাঁথনি মজবুত, যেটা কিয়ামত পর্যন্ত বিনষ্ট হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হাকিম শব্দের অর্থ হলো কমপ্লিট। আপনি একটা বিল্ডিং করলেন, বিল্ডিং এই কিছু দূর ওঠানোর পরে ছাদ করলেন না, তাহলে এই বিল্ডিংয়ের কোনো দাম আছে? এটার দাম কখন হবে? আপনি কখন বসবাস করতে পারবেন? যখন এটা কমপ্লিট হবে। তা কোরআন হলো কমপ্লিট কোড অফ লাইফ, মানুষের জীবনের পূর্ণাঙ্গ জীবন বিধান, পরিপূর্ণ জীবন বিধান। তা আল্লাহ বলতেছেন ইয়াসিন বলার পরে আল্লাহ বলতেছেন ওয়াল কুরআনিল হাকিম, সেই কোরআনের কসম যেই কোরআন প্রজ্ঞাময়, যেই কোরআন উপদেশ দেয়, যেই কোরআন বিচারক, যেই কোরআনের ফাউন্ডেশন মজবুত, যেই কোরআন কমপ্লিট। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্নাকা লামিনাল মুরসালিন, নিশ্চয় আপনি রসুলদের অন্তর্ভুক্ত। এইবার আরেকটা মজার বিষয় বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে সমস্ত জায়গায় কসম দিয়েছেন, যে সমস্ত জায়গায় কসম দিয়েছেন, কসমের পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা করেন, ওই বিষয়ের প্রমাণ হলো কসম। কসমের পরে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়ে আলোচনা করেন, দেখেন কোরআনের প্রত্যেকটা আয়াতের ভিতরে সামঞ্জস্যতা কত চমৎকার, কত বড় মুজিজা। যেখানে আল্লাহ কসমের আয়াত নিয়েছেন, তার পরের আয়াতে যে বিষয়ে আলোচনা করেন, ওই বিষয়ের প্রমাণ হলো কসমের আয়াতটা। যেমন আল্লাহ বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রাসূল, আপনি রসুল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নিশ্চয়ই আপনি রসুলদের অন্তর্ভুক্ত, আপনি নিশ্চয়ই রসুল। তার প্রমাণ কি? আল কুরআনুল হাকিম, আপনার কাছে প্রজ্ঞাময় কোরআন আছে। সুবহানাল্লাহ, প্রজ্ঞাময় কোরআন আছে। মক্কার কাফের মুশরিকরা কোরআন পড়লে বুঝতে পারত, কোরআন শুনলে বুঝতে পারত এটা মানুষের কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য রাতের আধারে গোপনে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ির পাশে বসে কোরআন পড়তো। যদিও তারা ইসলাম মানত না, কিন্তু তারা বুঝতো এটা মানুষের কথা না, এটা কার কথা? আল্লাহর কথা। এই জন্য আমার একজন কলিগ একজন বলতেছিলেন, তার একজন বন্ধু, তিনি কিছুটা একটু নাস্তিক টাইপের,
তা সে আবার শেক্সপিয়ারের ভক্ত। তা সে বলে শেক্সপিয়ার যেমন অনেক জ্ঞানী, নিউটন যেমন এক জ্ঞানী, তার ধারণা হলো মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইরকম একজন জ্ঞানী ব্যক্তি। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি এরকম একজন জ্ঞানী ব্যক্তি, এই জন্য তিনি যে কথাগুলো বলেছেন সেটা মানুষের মাঝে কী হয়ে আছে, অমার হয়ে আছে। তা আমার সেই কলিগ তিনি আমাকে বলতেছিলেন এই লোকটাকে আমি কিভাবে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে শুধু জ্ঞানী তা না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রসুল, সেটা কিভাবে বোঝাবো। আমি তাকে সহজ কথায় বলে দিলাম যে আপনি তাকে কোরআন পড়তে বলবেন, কোরআন প্রথম থেকে শেষ পর্যন্ত একবার অর্থটা রিডিং বলতে পারবেন। তিনি যদি কোরআন পরিপূর্ণরূপে একবার অর্থসহ পড়েন তাহলে নিশ্চয়ই তিনি শেক্সপিয়ারের লেখার কোরআনের ভিতরের পার্থক্য বুঝতে পারবেন। সুবহানাল্লাহ। তার মানে কোরআন পড়লে বোঝা যাবে এটা মানুষের কথা এভাবে হতে পারে না, মানুষের কথা এভাবে হতে পারে না। তো রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে তিনি নিজের জ্ঞান থেকে বলেছেন তা না, এটা যে ওহী, তিনি যে রসুল তার সব থেকে বড় প্রমাণ হলো কোরআন। তার থেকে বড় প্রমাণ কি? কোরআন। ইন্নাকা লামিনাল মুরসালিন, দেখেন আল্লাহ রসুলকে উদ্দেশ্য করে বলতেছেন নিশ্চয় আপনি রসুলদের অন্তর্ভুক্ত। কাফিরদেরকে উদ্দেশ্য করে বলেননি যে নিশ্চয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রসুলদের অন্তর্ভুক্ত। কারণ কি? কারণ হলো আল্লাহর নবী যখন তাওহীদের দাওয়াত দেওয়া শুরু করলেন তখন কেউ বলতে লাগলো পাগল, কেউ বলতে লাগলো জাদুকর, কেউ বলতে লাগলো মিথ্যুক। দেখেন আমি যত ভালো মানুষই হই, আপনি যদি একবার আমাকে বলেন পাগল, তখন হয়তো আমার ভিতরে বেশি প্রভাব আসবে না। কিন্তু দ্বিতীয় আরেকজন যদি আমাকে বলে পাগল, তৃতীয় আরেকজন যদি আমাকে বলে পাগল, এভাবে 100 জন যদি আমাকে বলে পাগল, তাহলে এর একটা প্রভাব আমার ভিতরে আসবে, আসবে না? এর একটা প্রভাব, আমি কি আসলেই পাগল? সবাই কেন আমারে পাগল বলে, আমি কি আসলেই পাগল? তখন নিশ্চয় আমার সান্ত্বনা দেওয়ার মতো একজনকে দরকার হয়, যিনি আমাকে বলবেন যে ওরা যা বলতেছে মিথ্যা বলতেছে, আপনি কি না, তুমি পাগল না। তো মক্কার কাফের মুশরিক রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যেভাবে পাগল, মিথ্যুক, ভণ্ড ইত্যাদি ইত্যাদি বলতে শুরু করলো, তখন আল্লাহ নিজে বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, আমি আল্লাহ বলতেছি নিশ্চয় আপনি রসুলদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আল্লাহ বলতেছেন ওরা যা বলতেছে সব মিথ্যা, আমি আল্লাহ বলতেছি আপনি পাগল না, আপনি মিথ্যুক না, আপনি ভণ্ড না, আপনি জাদুকর না, নিশ্চয়ই আপনি রসুল। বলতেছেন কে? আল্লাহ। দেখেন আল্লাহ শুধু এটুকু বলতে পারতেন নিশ্চয়ই আপনি রসুল, তা বলেননি, বলেছেন আপনি রসুলদের অন্তর্ভুক্ত। তার মানে রসুল আপনি একা নাকি আরও আছে? হ্যাঁ, আপনি মুমিনদের ভিতরে একজন, মানে আপনি একা নাকি আরও মুমিন আছে? আরও মুমিন আছে। তা আল্লাহ সেইটাই বোঝাচ্ছেন আপনি একা রসুল না, আপনার আগে আমি আরও অনেক রসুল পাঠিয়েছি। তারা সেই সমস্ত রসুলদেরকেও পাগল বলছে, তারা সেই সমস্ত রসুলদেরকে হত্যা করেছে, সেই সমস্ত রসুলদেরকে তারা পাথর মেরেছে, আপনিও তাদের একজন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রসুল শব্দের অর্থ হলো বার্তা বাহক, বার্তা বাহক। তার মানে যিনি বার্তা নিয়ে আসেন তিনি কি তার কথা নিয়ে আসেন নাকি যিনি পাঠিয়েছেন তার কথা নিয়ে আসেন? যিনি পাঠিয়েছেন তার কথা নিয়ে আসেন। সুতরাং আল্লাহ বলতেছেন ইন্নাকা লামিনাল মুরসালিন, হে রসুল আপনি তো নিশ্চয়ই আপনি রসুল, আপনি নিজের থেকে বলেন না। ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের থেকে কিছু বলেন না, সেইটা বলেন যেটা আল্লাহ ওহীর মাধ্যমে নাজিল করেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আলা সিরাতিম মুস্তাকিম, নিশ্চয় আপনি রসুলদের অন্তর্ভুক্ত এবং আপনি সরল সঠিক পথে আছেন। সুবহানাল্লাহ। ওরা আপনাকে যাই বলুক না কেন আপনি সঠিক পথে আছেন, আপনি সঠিক পথে আছেন। আপনার পূর্বে যত রসুল পাঠিয়েছি সব রসুল সিরাতুম মুস্তাকিমের পথে ছিলেন। সুবহানাল্লাহ। পৃথিবীতে অসংখ্য মত আসবে, অসংখ্য পথ আসবে, কিন্তু সরল সঠিক সঠিক পথ কয়টা? একটা। নিশ্চয়ই আপনি সেই পথের উপরে আছেন। তানজিলাল আজিজির রহিম, তানজিল এই যে কিতাবটা, এই কিতাব আপনার পশ্চিম দিক থেকে আসে নাই, এই কিতাব আপনার উত্তর দিক থেকে আসে নাই, এই কিতাব আপনার দক্ষিণ দিক থেকে আসে নাই, এই কিতাব আপনার পূর্ব দিক থেকে আসে নাই। এই জ্ঞান আপনার কাছে যেটা আসতেছে,
আমরা পৃথিবীতে জ্ঞান অর্জন করতে গেলে কি করি? স্কুলে যাই, কলেজে যাই, ইউনিভার্সিটিতে যাই, আমেরিকায় যাই, অন্য দেশে যাই। আল্লাহ বলতেছেন এটা আমেরিকার থেকেও আসে নাই, অন্য কোনো দেশ থেকেও আসে নাই, এটা কলেজ থেকে আসে নাই, এটা ইউনিভার্সিটি থেকে আসে নাই, এটা পৃথিবীর কোনো মানুষের থেকে আসে নাই। তানজিল, এটা আসমান থেকে নাজিল হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনার কাছে যে জ্ঞান, এটা জ্ঞান এই পৃথিবীর চারপাশ থেকে আসেনি, কোনো দেশের থেকে আসেনি, এটা আসছে কোথা থেকে? সরাসরি উপর থেকে। আজিজুর রাহিম, দুইটা সিফাত আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করছেন, এক আজিজ আর দুই রাহিম। আজিজ মানে হলো যার কর্তৃত্ব আছে, যিনি কাউকে পরোয়া করেন না। আর রাহিম মানে হলো দয়ালু। রহিম মানে হলো কি? দয়ালু। এত গুণ থাকতে আল্লাহর, এত সিফাতি নাম থাকে, এই দুটো কেন ব্যবহার করেছেন আল্লাহ রাব্বুল আলামিন? এই দুটো কেন ব্যবহার করেছেন পরের আয়াতে সেটা আরও ক্লিয়ার আছে। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। কারণ আপনি যাতে এমন কওমকে ভয় প্রদর্শন করতে পারেন, সতর্ক করতে পারেন। লিয়ুনজিরা মানে কি? যাতে আপনি সতর্ক করতে পারেন। সতর্ক করতে গেলে দুইটা জিনিস লাগে। এক, মনে করেন ঝড় হবে, বিশাল একটা ঝড় আসতেছে। আমি যদি আপনাদেরকে বলি একটা ঝড় আসতেছে, তা আপনারা কি বিশ্বাস করবেন? এটা কখন বিশ্বাস করবেন? যখন এটা আবহাওয়া অধিদপ্তর বলবে, আবহাওয়া অধিদপ্তর বলবে। মানে সতর্ক আসতে হবে তার কাছ থেকে, যার কাছ থেকে সতর্ক আসলে গ্রহণযোগ্য হয়, তিনি হলেন আজিজ। তিনি হলেন কি? আজিজ। আর রাহিম, সতর্ক তিনি করেন যার দয়া আছে। আমি আপনাকে কখন সতর্ক করব? যখন আমি আপনার ভালো চাবো, তাই না? আমি যখন আপনার ক্ষতি চাবো না, তখন আমি আপনাকে সতর্ক করব। তা আল্লাহ বলতেছেন এটা আসমান থেকে নাজিল হয়েছে রাসূল, এইটা দিয়ে আপনি মানব জাতিকে সতর্ক করবেন। কেন? এইটা এসেছে আজিজ, গোটা বিশ্ব জগতের কর্তৃত্ব যার হাতে, তার পক্ষ থেকে। এই সতর্কবাণী এসেছে তার পক্ষ থেকে, যিনি সমস্ত সৃষ্টিজীবের প্রতি দয়াশীল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। লিতুনজিরা কওমান মা উনজিরা আবাউহুম ফাহুম গাফিলুন। এমন একটা জাতিকে যাদের পূর্বপুরুষের কাছে কোনো সতর্ককারী আসে নাই, যেই কারণে তারা গাফেল রয়েছে। মক্কার আইয়ামে জাহিলিয়ার যুগে দীর্ঘদিন পর্যন্ত রসুল আসতো না। দীর্ঘদিন পর্যন্ত রসুলের বিরতির কারণে এই অঞ্চলের মানুষ, জাহিলিয়ার যুগের মানুষ, মানে চরম বিশৃঙ্খল ছিল। এরা মারামারি, কাটাকাটি, রক্তপাত, নারীদেরকে জীবন্ত কবর দিত। সেই পরিস্থিতিতে আল্লাহ রাব্বুল আলামিন রসুলকে পাঠিয়ে বলেছেন আপনাকে কিতাব দিলাম যাতে করে এই কওমকে আপনি সতর্ক করতে পারেন। সুবহানাল্লাহ। লাকাদ হাক্কাল কাওলু আলা আকসারিহিম ফাহুম লা ইউমিনুন। নিশ্চয় এই কোরআন, এই সত্য, এই কথা অধিকাংশ মানুষের কাছে সত্য প্রমাণিত হয়েছে। ফাহুম লা ইউমিনুন, কিন্তু তারা ঈমান আনবে না। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হলো কোরআন সব মানুষের কাছে যাবে, কোরআনের দাওয়াত সব মানুষের কাছে যাবে, কিন্তু অধিকাংশ মানুষ এর প্রতি কি আনবে না? ঈমান আনবে না। তো অধিকাংশ মানুষ ঈমান আনবে না, তাহলে কিছু মানুষ আনবে, কিছু মানুষ আনবে। হে রাসূল, সেই কিছু মানুষকে আপনি তো জানেন না, কিছু মানুষকে আপনি তো জানেন না, তাহলে আপনার দাওয়াত দিতে হবে সব মানুষের কাছে। আপনার দাওয়াত দিতে হবে কার কাছে? সব মানুষের কাছে। সব মানুষের কাছে আপনি দাওয়াত দিবেন, কোরআনের সতর্কবাণী প্রত্যেক মানুষের কাছে আপনি পৌঁছাই দিবেন। অধিকাংশ মানুষ এটা শোনার পরেও শুনবে না, কিন্তু কিছু মানুষ অবশ্যই শুনবে। সুবহানাল্লাহ। কিছু মানুষ অবশ্যই শুনবে, অধিকাংশ মানুষ শুনবে না। কেন শুনবে না? ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আযকানি ফাহুম মুকমাহুন। কারণ আমি রব্বুল আলামিন তাদের ঘাড়ে শিকল পরিয়ে দিয়েছি। ফাহিয়া ইলাল আযকান, এই থুতু পর্যন্ত। এই আয়াতটা নাজিল হয় আবু জাহাল সম্পর্কে। কার সম্পর্কে? আবু জাহাল। আবু জাহাল একবার মক্কার এলিট পার্সনদের সামনে বলে, মোহাম্মদকে এবার আমি যেখানে পাবো সেইখানে পাথর মেরে হত্যা করব। অনেক গণ্যমান্য মানুষের সামনে এটা ঘোষণা দিলেন।
এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কাবা ঘরের চত্বরে বসে কোরআন পড়তেছেন। একজন যে আবু জেহেলরে বলতেছে, ওই কাবা ঘরের চত্বরে মোহাম্মদ আছে, যাও গিয়ে পাথর মারো। আবু জেহেল ছুটে আসছে, এসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন তেলাওয়াত করতেছেন। আবু জাহাল বিশাল একটা পাথর নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে মারতে গেছে। এইরকম পাথর ধরে যখন মারতে গেছে তখন এই হাত শুদ্ধ আল্লাহ রাব্বুল আলামিন আটকাই দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালা, আমি রব্বুল আলামিন তার ঘাড়ে শিকল পেঁচাই দিলাম, একেবারে ঘাড়ের থেকে ফাহি আইলাল আজকান, আজকান বলা হয় এই থুতনি, থুতনি পর্যন্ত, এই পর্যন্ত আটকাই দিলাম, হাত শুদ্ধ, হাত সহ আমি রব্বুল আলামিন আটকাই দিলাম। ও পাথর তো মারতে পারলই না, ফাহুম মুকমাহুন, কারণ তার মুখ ছিল তখন ঊর্ধ্বমুখী। এই পর্যন্ত যদি শিকলে আটকে যায় তখন কেউ নিচে ফিরে তাকাইতে পারে? ও তো নিচে রাসূল সাল্লামের দিকে তাকাইতেই পারলো না, ওই অবস্থায় ফিরে গেল। আল্লাহ রাব্বুল আলামিন বিশেষ প্রেক্ষিতে আয়াত নাজিল করেন, আর ব্যাপক অর্থে এটাকে শিক্ষার জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানব জাতিকে শিক্ষা দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যারা কোরআন শুনবে, শোনার পরও কোরআন মানবে না, কোরআনের প্রতি ঈমান আনবে না, আমি আল্লাহ তাদের গলায় শিকল পরাই দিছি, শিকল পরাই দিছি, অর্থ পর্যন্ত শিকল পরানো। তখন তার মুখ আছে ঊর্ধ্বের দিকে, তার মানে যে ঊর্ধ্বের দিকে তাকায় থাকে তার ভিতরে কি আছে? অহংকার আছে। ও অর্থের অহংকারে কোরআন মানবে না, ও ক্ষমতার অহংকারে কোরআন মানবে না, ও নিচের দিকে তাকায় নিজেকেই দেখতে পারে না, নিজেকেই দেখতে পারে না। এই জন্য তার কাছে কোরআনের বাণী পৌঁছানোর পরেও কি সে কোরআন শুনবে না। ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দান ওয়া মিন খালফিহিম সাদ্দান ফাগশাইনাহুম ফাহুম লা ইউবসিরুন। দেখেন, আল্লাহ একটা প্রেক্ষিত আয়াত নাজিল করেন, আয়াত নাজিল করে আয়াতগুলো কোরআনে এমন সুন্দর সুন্দর জায়গায় সেট করেন যে আয়াত দিয়ে ব্যাপক অর্থে আল্লাহ শিক্ষা দান করেন। এই আয়াত নাজিল হয়, দারুন নদওয়ার বৈঠকে সিদ্ধান্ত হয় রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করা হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি রাতের বেলায় ঘিরে ফেলা হয়, আমরা জানি বিস্তারিত, হিজরতের রাত্রে, তাই না? রাসূলের বাড়ি ঘিরে ফেলা হয়। আল্লাহর নির্দেশে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন হিজরত করতেছিলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক মুষ্টি বালি বিসমিল্লাহ বলে ছুঁড়ে দিলেন। ছুঁড়ে দেওয়ার সাথে সাথে যারা রাসূলের বাড়ি ঘিরে ছিল প্রত্যেকের চোখের সামনে অন্ধকার হয়ে গেল। আল্লাহ বলতেছেন, ওয়াজআলনা মিন বাইনি আইদিহিম সাদ্দা, আমি তাদের সামনে একটা দেয়াল দিয়ে দিলাম, ওয়া মিন খালফিহিম সাদ্দা, পিছনে একটা দেয়াল দিয়ে দিলাম, ফাগশাইনাহুম, আমি তাদের চোখের উপরে আবরণ দিয়ে দিলাম, ফাহুম লা ইউবসিরুন, আমার রাসূল তাদের সামনে দিয়ে বের হয়ে গেল, তারা কিছুই দেখতে পেল না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর যারা কোরআন শোনার পরেও কোরআন মানবে না, এই জায়গায় এসে আল্লাহ রাব্বুল আলামিন আয়াতটা দিচ্ছেন। কেন? মানুষ হিদায়াত পায় তিনটা দিক থেকে, শিক্ষা গ্রহণ করে তিন দিক থেকে। এক, মিন বাইনি আইদিহিম, সামনের থেকে, এই সামনে যা কিছু দেখে সব সৃষ্টি জীবের ভিতরে আল্লাহর নিদর্শন আছে। মানুষ এইগুলো দেখে দেখে আল্লাহকে চিনতে পারে। আল্লাহকে ওদের সামনে আমি প্রাচীর দিয়ে দিয়েছি, এইগুলো দেখার পরও তারা শিক্ষা গ্রহণ করতে পারে না। অমিন খালফিহিম সাদ্দা, ফিসন মানে হলো ইতিহাস, তাদের পূর্বে আমি অসংখ্য জাতিকে ধ্বংস করে দিয়েছি, ফেরাউনকে ধ্বংস করেছি, নমরুদকে ধ্বংস করেছি, হামানকে ধ্বংস করেছি, কারুনকে ধ্বংস করেছি, পৃথিবীর বিশ্ববিখ্যাত বড় বড় বাদশাহ, রাজা বাদশাহ আমি তাদেরকে ধূলিসাৎ করে দিয়েছি, তাদের পতন ঘটিয়ে দিয়েছি। তারপরও এরা শিক্ষা গ্রহণ করে না, এখান থেকেও কি করে না? কারণ আমি তাদের পিছনে দেয়াল দিয়ে দিয়েছি। ওরা পিছন থেকে শিক্ষা নেয় না, ওরা সামনের থেকে শিক্ষা নেয় না। আর 3 নম্বর হলো ওহী, আমি আল্লাহ উপর থেকে যেটা নাজিল করি তাদের চোখের সামনে পর্দা পড়ে গেছে, এই ওহীর থেকেও তারা শিক্ষা নেয় না। ওয়াসাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরহুম লা ইউমিনুন। সুতরাং হে রাসূল, আপনি তাদেরকে সতর্ক করেন আর নাই করেন, তাদের জন্য উভয়টা সমান, তারা ঈমান আনবে না। ইন্নামা তুনজিরু মান ইত্তাবা'আয যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়ব ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম।
নিশ্চয় আপনি তাদেরকে সতর্ক করতে পারবেন যারা আল্লাহর কোরআন অনুসরণ করে। সুবহানাল্লাহ, তারাই সতর্ক হবে যারা কোরআন অনুসরণ করে। ওয়া খাশিয়ার রহমান বিল গায়েব, যারা অদৃশ্যের রহমানকে ভয় করে। সুবহানাল্লাহ, কোরআন আল্লাহ সবার জন্য নাযিল করেছেন, কিন্তু কোরআনের শুরুতে আল্লাহ বলেছেন হুদাল্লিল মুত্তাকিন, এটা মুত্তাকিদের হিদায়াত দিবে। মানে কোরআন সবার জন্য, লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, সব মানুষের জন্য, কিন্তু সব মানুষ হিদায়াত পাবে না, পাবে মুত্তাকিরা। মানে কি, আপনি অসুস্থ হলেন, ডাক্তারের কাছে গেলেন, ডাক্তার আপনাকে প্রেসক্রিপশন দিল এইগুলো খাবেন, এইগুলো খাবেন, আর কিছু নিষেধ করলো যে এই কাজগুলো করবেন না, এই কাজগুলো করবেন, এইগুলো খাবেন আর এইগুলো খাবেন না। এবার আপনি প্রেসক্রিপশন নিয়ে আসলেন, আইনে আপনি তুলে রাখলেন, আপনি এগুলো খাইলেন না, যেগুলো নিষেধ করলো সেগুলো মানলেন না, আপনি কি সুস্থ হবেন? হ্যাঁ, সুস্থ হবেন। তাই কোরআন হলো গোটা বিশ্বজগতের রবের কাছ থেকে আমাদের কাছে প্রেসক্রিপশন। কি বলেন? প্রেসক্রিপশন। এখানে কিছু নির্দেশ আছে যে এইগুলো ফলো করতে হবে, এইখানে কিছু নিষেধ আছে, এইগুলো কি করতে হবে? ছাড়তে হবে। তাহলে প্রেসক্রিপশন যে ফলো করে সে রোগ থেকে সুস্থ হয়, যে প্রেসক্রিপশন ফলো করবে না এই প্রেসক্রিপশন তাকে হিদায়াত দেবে না। ইন্নামা তুনযিরু মান ইত্তাবাআয যিকরা ওয়া খাশিয়ার রহমান বিল গায়বি ফাবাশশিরহু বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। সুতরাং হে রাসূল, আপনি তাদেরকে ক্ষমার সুসংবাদ দেন যারা এটা অনুসরণ করবে, এবং তাদেরকে মর্যাদাবান পুরস্কারের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নুহয়িল মাউতা, নিশ্চয় আমি আল্লাহ মৃতকে জীবিত করব। নিশ্চয় আমি আল্লাহ মৃতকে জীবিত করব। যারা কোরআন মানে না তাদের ধ্যান ধারণা এমন যেন কেমন যেন মরার পরে আর জীবিত হব না। আল্লাহ বলতেছে নিশ্চয় আমি মৃতকে জীবিত করব। ওয়ানাক্তুবু, আমি আল্লাহ লিখে রাখতেছি। কি করতেছি বলেন? আমি আল্লাহ লিখে রাখতেছি কি? মা কদ্দামু ওয়া আসারহুম। আল্লাহু আকবার। আমাদের সব কিছু লেখা হচ্ছে। মা কদ্দামু, যা কিছু আমরা সামনের জন্য পাঠাচ্ছি, সেটা নেকির কাজ হোক গুনার কাজ হোক, তাই না? আমাদের আমল নামা লেখে, কারা লেখে? ফেরেশতারা। কয়জন? 2 জন। নাম কি? কিরামান কাতিবিন। কথাটা সঠিক না। কি বললাম? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কোরআনের আয়াত। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান শব্দের অর্থ হলো সম্মানিত, কাতিবিন মানে হলো লেখকগণ। কি বললাম? কিরামান কাতিবিন মানে সম্মানিত লেখকগণ। কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করতেছো সম্মানিত লেখকগণ সব জানেন, সব জানেন। আরেকটা মজার বিষয় হলো কি জানেন? বাংলায় বচন হলো 2টা, এক বচন বহু বচন। ইংরেজিতে বচন 2 প্রকার, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার। আরবিতে 3টা, অহেদ তাসনিয়া জমা। এক বচন, দ্বিবচন, বহু বচন। এক বচন, দ্বিবচন, বহু বচন। তা আল্লাহ রাব্বুল আলামিন লেখক বৃন্দ, এখানে আল্লাহ রাব্বুল আলামিন এক বচনও ব্যবহার করেন নাই, দ্বিবচনও ব্যবহার করেন নাই, কাতিবিন বহু বচন ব্যবহার করেছেন। তার মানে আল্লাহ বলতেছেন সম্মানিত লেখকগণ, সেটা একজনও না, 2 জনও না, 2 জনের বেশি। কত বেশি আল্লাহই ভালো জানেন। মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। তোমাদের জিহ্বার থেকে যেই কথা বের হয় এই কথাগুলো লেখার জন্য একজন অতন্দ্র প্রহরী আছে। সুবহানাল্লাহ। মানে কি? এটা সূরা কফের ভিতরে আছে। মানে আমরা যা কথা বলতেছি এইটা লেখার জন্য আল্লাহ ফেরেশতা নিয়োগ করে রাখছেন। তার মানে অসংখ্য ফেরেশতারা। কিরামান কাতিবিন মানে কি? সম্মানিত লেখকবৃন্দ। সম্মানিত লেখকবৃন্দ, অনেক লেখক ফেরেশতাদের ভিতরে আল্লাহ সেট করে রেখেছেন। আমরা যা করতেছি, নেকির কাজ করি আর গুনাহের কাজ করি, সাথে সাথে লেখা হয়ে যাচ্ছে। সাথে সাথে কী হচ্ছে? ওয়ানাক্তুবু মা কদ্দামু ওয়া আসারহুম। কদ্দামু মানে সে নিজে যেটা করতেছে। কোরআনের প্রত্যেকটা শব্দ অনেক গবেষণাধর্মী, অনেক। ওয়া আসারহুম, আসার মানে হলো সে যেটা রেখে যাচ্ছে, সে যেটা রেখে যাচ্ছে সেটাও লেখা হচ্ছে, সে যেটা করতেছে সেটাও লেখা যাচ্ছে। সেটা যা রেখে যাচ্ছে সেটা কেমন? আপনি একটা ভালো নেকির কাজ করলেন, মনে করেন আপনি একটা মাদ্রাসা করলেন,
মসজিদ করলেন, অথবা আপনি অনেক তালবেলেমকে শিক্ষা দিলেন। আমি অনেকগুলো তালবেলেমকে শিক্ষা দিলাম, আমি মৃত্যুবরণ করব, তারা অন্যকে শিখাবে, সে আর একজনকে শিখাবে, এইভাবে কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। এটা হলো আমার রেখে যাওয়া জিনিস। এটা কি ভালো কাজ, রেখে যাওয়া। যতদিন পর্যন্ত এই কাজ চলবে ততদিন ওইটা ফেরেশতারা লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। এটা হলো কি ওয়ানাকতুবু মা কদ্দামু আসারহুম। আসার মানে কি, যেই ভালো কাজ রেখে যায় আর যেই খারাপ কাজ রেখে যায়। আপনি একটা ক্লাব বানাই গেলেন, আপনি মারা গেলেন, যতদিন পর্যন্ত এই ক্লাবে গুনাহের কাজ চলবে ওইটা ফেরেশতারা আপনার নামে লিখতে থাকবে। কি করতে থাকবে? আপনার নামে লিখতে থাকবে। আপনি মসজিদ মাদ্রাসা করে গেলেন, দান করে গেলেন, যতদিন মসজিদ মাদ্রাসা থাকবে ততদিন এই নেকি আপনার আমলনামায় চলতে থাকবে। আল্লাহ বলতেছেন, সে নিজে যেটা করে আর যেটা রেখে যায় উভয়টা আমি রব্বুল আলামিন লিখে রাখতেছি। সুবহানাল্লাহ। ওয়ানাকতুবু মা কদ্দামু ওয়া আসারহুম ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। যদি লিখে না রাখতাম তাও কোনো সমস্যা হতো না। কারণ কি, আমি রব্বুল আলামিন সব কিছু আহসাইনা মানে গুনে গুনে। আল্লাহ বলেন, আমি গুনে গুনে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত যা হবে সব আমি রব্বুল আলামিন লাউহে মাহফুজে আগের থেকে লিখে রেখেছি। আল্লাহু আকবার। ফেরেশতাদের দিয়ে যদি নাও লেখাতাম তাও সমস্যা হতো না। আমি কি করছি, আগের থেকে সব গুনে গুনে ওখানে নোট করে রাখেছি। আল্লাহু আকবার। ওয়াকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিম মুবিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন লম্বা একটা ঘটনা বর্ণনা করেছেন। এই ঘটনাটা আমি সংক্ষেপে বর্ণনা করে দিচ্ছি। ওয়াদিরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়াতি ইয জাআহাল মুরসালুন ইয আরসালনা ইলাইহিম ইসনাইনি ফাকাযযাবুহুমা ফাআযযাযনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন قالوا ما أنتم إلا بشر مثلنا وما أنزل الرحمن من شيء إن أنتم إلا تكذبون। মূল ঘটনাটা আমি বলে দিচ্ছি, এখানে দীর্ঘ একটা ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। ইনতাকিয়া একটা জনপদ, এই জনপদে আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে দুইজন রসুলকে পাঠিয়েছিলেন। দুইজনকে রসুলকে পাঠালে এই জনপদের মানুষ এই দুইজন রসুলকে বিশ্বাস করে নাই, মিথ্যাবাদী সাব্যস্ত করছে। তাদেরকে সহযোগিতা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আরেকজন রসুল পাঠালেন। এই তিনজন রসুল যখন তাদেরকে বললেন আমরা আল্লাহর পক্ষ থেকে রসুল, তখন তারা বলল যে তোমরা আমাদের মতো মানুষ, তোমরা কোনো রসুল না, তোমাদের কথা আমরা কি মানি না। এরপরে তারা আরও অনেক কথা তখন ফেরেশতারা বলেছিলেন, সেই রসুলরা বলেছিলেন ক্বালু রাব্বুনা ইয়ালামু ইন্না ইলাইকুম লামুরসালুন, আমাদের রব জানেন আমরা আমাদের রবের পক্ষ থেকে তোমাদের কাছে রসুল, ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, আমাদের দায়িত্ব হলো সুস্পষ্ট দাওয়াত পৌঁছে দেওয়া, মানবা না মানবা সেটা তোমাদের ব্যাপার। নবী রসুল আলেমুল আমার কাজ কি বলেন তো? কোরআনের কথা কি করা, পৌঁছে দেওয়া। ভাই মানবেন আর না মানবেন সেটা আপনি বুঝবেন আল্লাহর সাথে। রসুলরা একই কথা বলেছিলেন, তারপরও তারা মানে নাই, বরং তারা বলেছিল রসুলদেরকে আমরা তোমাদেরকে অলক্ষণে মনে করি, লাইল্লাম তানতাহু লানারজুমান্নাকুম ওয়া লায়ামাসান্নাকুম মিন্না আযাবুন আলীম, যদি তোমরা এটা ছেড়ে না দাও তাহলে তোমাদেরকে পাথর মারব, কঠিন শাস্তি দেব। ফেরেশতারা বলেছিলেন আমরা অমঙ্গল না, বরং অমঙ্গল তোমাদের কাছেই আছে। ওরা ওই রসুলদেরকে তারা ওরা পাথর মারার জন্য উদ্যত হলো। তখন ওই জনপদের প্রান্ত সীমার থেকে একজন ব্যক্তি দৌড়ে আসলো। ওয়াজা মিন আকসাল মাদিনাতি রাজুলুন ইয়াসআ ক্বালা ইয়া কওমি ইত্তাবিউল মুরসালিন ইত্তাবিউ মান লা ইয়াসালুকুম আজরান ওয়া হুম মুহতাদুন। এই ব্যক্তির নাম হলো হাবিব নাজ্জার। সেই রসুলদের প্রতি ঈমান এনেছিল একজন মাত্র ব্যক্তি। ওই জনপদের কয়জন ব্যক্তি? একজন। সেই শহরের প্রান্তের থেকে দৌড়ে আসে কওমের মানুষকে বোঝাইতে লাগলো, হে আমার কওমের মানুষ, এই রসুলদের কথা শোনো, এই রসুলটাই হিদায়াত প্রাপ্ত। এরপর আরও বললেন ওমা লিয়া লা আবুদুল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন, সেই আল্লাহর ইবাদত কেন করব না যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ সব কিছু সৃষ্টি করেছেন, যার কাছে তোমরা ফিরে যাবা, সেই আল্লাহর ইবাদত কেন মানবা না? এই রসুলদের কথা মেনে নাও। আত্তাখিযু মিন দুনিহি আলিহাতান
ইউরিদনির রহমানু বিদুররিল্লা তুগনি আন্নি শাফাআতুম শাইয়্যা ওয়ালা ইউনকিযুন। আমি কি এমন কোন উপাস্যর ইবাদত করব, আমার রব যদি আমাকে বিপদ দেন তাহলে যেই উপাস্যগুলো আমার কোনো সাহায্য করতে পারবে না, যেই উপাস্যগুলো আমার আখিরাতে সুপারিশ করতে পারবে না, আমি কি তাদের কথা মানব তো তার কথা যিনি আমাকে সৃষ্টি করেছেন, আমরা যার কাছেই ফিরে যাব। এইভাবে উনি লম্বা বক্তব্য দিলেন। ইন্নী যাল্লাফি দালালিম মুবিন ইন্নী আমানতু বিরাব্বিকুম ফাসমাউন। তোমরা শুনে রাখো, আমি তোমাদের সকলের রব আল্লাহর প্রতি ঈমান আনলাম। সুবহানাল্লাহ। এই ঘোষণা যখন দিল তখন এই রসুলদের বাদ দিয়ে ওই কওমের মানুষেরা এই ব্যক্তিকে হত্যা করে ফেলল। এই ব্যক্তি শহীদ হয়ে গেলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, এই হাবিব নাজ্জার যখন শহীদ হয়ে গেল, মৃত্যুর সময় তাকে সরাসরি জান্নাত দেখানো হলো। সুবহানাল্লাহ। কিলা দুখুলিল জান্নাতা, বলা হলো তুমি সরাসরি জান্নাতের ভিতরে ঢুকে যাও। এই মৃত্যুর সময় হাবিব নাজ্জার জান্নাত দেখতেছে, আর জান্নাত দেখতেছে আর আফসোস করে বলতেছে, ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন। আল্লাহ আমাকে কি দিয়েছেন, আফসোস আমার কওমের মানুষ যদি এটা জানতো, আমার কওমের মানুষ যদি এটা জানতো। বিমা গফারা লি রাব্বি, আমার রব আমাকে ক্ষমা করে দিয়েছেন। ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং আমাকে আমার রব সম্মানিত মানুষের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে জান্নাতে দাখিল করে দিলেন। আর এই যে কওম ছিলেন, এই কওমকে আল্লাহ বলতেছেন, ওয়ামা আনজালনা আলা কওমিহি মিন বাদিহি মিন জুনদিম মিনাস সামাই ওয়ামা কুন্না মুনজিলিন। এই হাবিব নাজ্জারের মৃত্যুর পরে আমি রব্বুল আলামিন এই কওমকে ধ্বংস করার জন্য আমি রব্বুল আলামিন আসমান থেকে কোনো বাহিনী প্রেরণ করে নাই। ওরকম একটা কওমকে ধ্বংস করার জন্য আমি আল্লাহর বাহিনী প্রেরণ করার প্রয়োজন হয় নাই, বরং ইল্লা সাইহাতাও ওয়াহিদা, একজন মাত্র ফেরেশতা এসে একটা আওয়াজ দিয়েছিলেন। কি করেছিলেন? একটা ফেরেশতা শুধু একটা আওয়াজ দিয়েছিলেন। আওয়াজ দেওয়ার সাথে সাথে ইনকানাত ইল্লা সাইহাতাও ওয়াহিদাতান ফাইযা হুম খামিদুন, একজন ফেরেশতা এসে একটা আওয়াজ দিলেন। আওয়াজ দেওয়ার সাথে সাথে টোটাল ইনতাকিয়াবাসী মাটির সাথে মিশে গেল, মাটির সাথে মিশে গেল। সূরা ইয়াসিনের এই পর্যন্ত আলোচনা করলাম। বাকি অংশ আল্লাহ তৌফিক দিলে আগামী